এই কনকনে ঠান্ডায় সবসময় মনে হয় যেন লেপ কম্বলের মধ্যেই আমরা ঘরের মধ্যে বসে থাকি, কিন্তু তাহলে তো কাজ করা যাবে না। তাই আজকে কম্বলের ফ্যাব্রিক দিয়ে মানে উলেন ফ্যাব্রিক দিয়ে তৈরি করব ভীষণ কমফোর্টেবল এবং আরামদায়ক একটা সুন্দর প্লাজো প্যান্ট। এটার আমি যে শার্টটা তৈরি করব সেটাও আপনার সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেবো খুনি। আজকে দেখব এই উলেন প্লাজো প্যান্টটা। এবার এর কতটা চওড়া কতটা লম্বা ফ্যাব্রিক একটু বলে দিই। এটা ডাবল ফোল্ড করা রয়েছে, এটা 25 ইঞ্চি মানে মানে ধরে নিন 50 ইঞ্চি এটার বহরটা রয়েছে, মানে পান্নাটা। তো এর ওয়েটটা রয়েছে 50 ইঞ্চি। এবার এর লেন্থটা কিন্তু মোটামুটি 2.5 মিটারের একটুখানি কম আছে, তাই আমাদের একটু মেপে বুঝে এখানে ফ্যাব্রিকটা বার করতে হবে। এমনভাবে বার করতে হবে যাতে আমরা এখানে না বর্ডারও রয়েছে, দেখুন যেমন কম্বলের হয়ে থাকে। এটা একটা বেবি ব্ল্যাঙ্কেট আর কি, আর খুব বেশি মোটা না, পাতলা, মানে আপনি ডেলি ওয়্যার এই ঠান্ডার মধ্যে কিন্তু ক্যারি করতে পারবেন আপনার ঘরের কাছে বা কলেজ ওয়্যার পারপাসে। তো আমি এখানে এই জন্য ফোল্ডিংয়ের জন্য কিছু এখানে মার্ক করলাম না, তবে আমি এখানটাতে নিচ্ছি, এখানে আমার 38 ইঞ্চি ঝুল নিলাম, 38 ইঞ্চি লেন্থটা নিচ্ছি। এরপরে আমি আরও 3 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা, 3 ইঞ্চি নিচ্ছি। আমি এখানে একই সাথে বেল্ট লাগাবো এবং ফুল ইলাস্টিক বেল্ট এখানে তৈরি করব, তাই জন্য সেই 3 ইঞ্চিটা নিলাম। এখানে সোজা দাগ দিয়ে দিলাম। এখানে এই প্রিন্টটা আমি এমনভাবে রাখতে চাইছি যাতে শার্ট এবং প্যান্টের মধ্যে একটা কম্বিনেশন ক্রিয়েট হয়, একই রকম টাইপের দেখতে লাগে। তো এই যে দেখুন নিচে একটা বক্স টাইপের একটা প্রিন্ট রয়েছে ব্লু কালারের, এটা আমি নিচে পৌঁছার দিকটায় রাখছি। আর এখানে 3 ইঞ্চি বেল্টের জন্য মার্ক করে নিলাম। এই 3 ইঞ্চিটা পুরো এই বরাবর কিন্তু নেব। এবার আমরা সাধারণত বেল্টের একটা ওয়েস্টের একটা ফর্মুলা বার করি, করে ওয়েস্টের জন্য মার্ক করি, ফ্যাব্রিক রাখি, তারপরে ক্রচ এরিয়ার জন্য রাখি। সেই ফর্মুলাটা একবার আপনার সাথে ঝালিয়ে নিই, মানে একবার বলে নিই। তো দেখুন এখানে বেল্ট আমাদের ওয়েস্টের ফর্মুলাটা কি না, ওয়েস্টের হচ্ছে হিপের 4 ভাগের 1 ভাগ, মানে হিপ রাউন্ড আপনি যেখান থেকে নিচ্ছেন সেই হিপের পুরো রাউন্ডের 4 ভাগের 1 ভাগ, আর তার সাথে আপনি 3 ইঞ্চি এক্সট্রা নেবেন। তাহলে একদম ছোট হবে না, তবে স্মল সাইজের জন্য হলে 2 ইঞ্চি এক্সট্রা নিলেও হবে। সেই ক্ষেত্রে আমার এখানে মোটামুটি 15 ইঞ্চি হলে তবে ঠিকঠাক হয়, আমার কাছের হচ্ছে 12 ইঞ্চি। তো এই অংশটা আমি আপাতত ছেড়ে দিচ্ছি। এখানে আমি কলি জুড়ব, কিভাবে কলি জুড়ব আমি বলছি, আপনি ভিডিওর সাথে জুড়ে থাকুন। তো এবার প্রথম নেব আমরা ক্রচ এরিয়া, এই বেল্টের থেকে ছেড়ে দেব, দিয়ে 14 ইঞ্চিতে মার্ক করব। 14 ইঞ্চি আমি নিচ্ছি, আপনি একটু লুজ ফিটিংস পড়তে চাইলে 15 ইঞ্চিতে নিতে পারেন। এখানেও ফর্মুলাটা ওই একই রয়েছে। আচ্ছা, এখানে যে আমরা এখানে মার্ক করব, এর সোজা মার্ক না করে কম ফ্যাব্রিকের জন্য আমি একটু কোনাকুনি করে মার্ক করছি। এইভাবে নিচ থেকে এইভাবে মার্ক করলাম, আর এইখানে হরিজন্টালি 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। আচ্ছা, ফর্মুলাটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনি একবার দেখে নিন। এইরকমভাবে এখানে 1 ইঞ্চিতে একটা গোলাই দিয়ে দিলাম, হিপের 4 ভাগের 1 ভাগ, আর তার সাথে 3 ইঞ্চি লুজিং নিয়েছি। খুব হেভি সাইজের জন্য হলে পারে আপনি 4 ইঞ্চি লুজিংও নিতে পারেন। এবার আমরা এখানে বটমটা নেব 6 ইঞ্চি, হাফ ইঞ্চি এখানে ফোল্ডিংয়ের জন্য নেব, আর এক্সট্রা ফ্যাব্রিকটা আমরা কলি করে কাট করব। এখানে আমরা এইরকম লেগ কাফ স্কেলের সাহায্যে এখানে কিন্তু মার্ক করব। আর এখানে আমি দুটো পার্টকে একই সাথে কাট করছি, আর একটু বেশি মার্জিন নিয়ে একটু ঢিলাঢালা ভাবে এখানে তৈরি করছি। আর এইবার আমরা দাগ বরাবর কাট করে নেব। প্রথমে আমরা এই অংশটা কাট করব, হিপের অংশটা কিন্তু এখন আমরা কাট করব না, হিপের ওইখানটা আমরা এখন কাট করছি না। তো ওইখানে আমি বুঝিয়ে দিলাম, কারণ এরপরে আমি কলিটা জয়েন্ট করব, তো সেই সময় আপনি বুঝতে পারবেন কিনা, তাই জন্য আমি এখানটা বুঝিয়ে দিচ্ছি। তো এইখানে দেখুন এই যে ফ্যাব্রিকটা বেরোলো, অ্যাকচুয়ালি ক্রচ এরিয়াটা কাট করতে হবে আমাদের এখান থেকে। তো দেখুন এই রকমভাবে আমরা নিয়ে আসবো, এইখানটাতে রাখবো এই অংশটাকে এরকম মিলিয়ে। এবার এই যে এক্সট্রা অংশটা নিচের দিকে ঝুলে রয়েছে, দেখুন এখানে আমার 17 ইঞ্চিরও বেশি হয়ে গেল, তাহলে আমার ওয়েস্টের মার্কটা পুরোপুরি পেয়ে গেলাম। আর এখানে লেগ কাপ স্কেলকে এইরকমভাবে আমরা ওপরের দিকে একটু বাড়িয়ে ধরবো, আর এইরকম কার্ভ করেই আমি কিন্তু এটাকে কাট করে দেবো। ঠিক যেরকমভাবে কাট করছি এভাবেই আপনি কাট করে নেবেন। তো দেখুন এইরকমভাবে যদি আপনি করেন, আর এরকমই ওয়েট যদি থাকে, তাহলে এভাবেই এটা করতে হবে। এরপর এই যে অংশটা রইল, এখানে ওই ক্রচের ফর্মুলাটা মেনে আমরা এখানে ক্রচ এরিয়াতে মার্ক করব। তো এখান থেকে তাই ভেতর দিকে আসবো 2.5 ইঞ্চি, তো 2.5 ইঞ্চি এরকম আসছি, এসে এইখানটাতে মার্ক করব। এখানে একটা স্ট্রেট দাগ টেনে দিচ্ছি এরকম 2.5 ইঞ্চি, আর তারপর এখানে এই যেরকমভাবে কোনাকুনি করেছিলাম 1 ইঞ্চি মতন, আর এইভাবে এরকমভাবে আমরা এখানটাতে মার্ক করে এটা বার করে দেবো।
খুব ইজি। এটাতে বরঞ্চ একটা সুবিধা হবে যে আমাদের মিয়ানি অ্যাটাচ করতে হবে না, অথচ মিয়ানির মতনই কিন্তু আপনি এফেক্টটা পাবেন। মানে মিয়ানি লাগালে যেরকম কমফোর্টটা হয়, মানে আপনার এখান থেকে ছিঁড়ে যাওয়ার ভয়টা থাকে না, সেই রকমই কিন্তু হবে। তবে একটা হ্যাঁ, এখানে একটা জোড়া পড়ছে, এই একটা ব্যাপার। তো এখানে মিয়ানি কিন্তু এতখানি জোড়া করে লাগানো হয় না, ছোট করে লাগানো হয়। এটা মিয়ানি না, কিন্তু এক্সট্রা ভলিউমটা বাড়ানোর জন্য এক্সট্রা ফ্যাব্রিক এখানে ছিল না বলে আমি এই রকমভাবে কলিটা জয়েন্ট করলাম। এখানে 4টে পার্ট রয়েছে, আমাদের প্লাজো প্যান্টেরও 4টে পার্ট রয়েছে, মানে 4টে লেয়ার রয়েছে। এই 4টের টুকরো ফ্যাব্রিক দুটোকে আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সোজা উল্টো মেনটেন করে আমরা কিন্তু এখানে পিন দিয়ে আটকে নেব এবং এই অংশটা আগে স্টিচ করে নেব। তো এখানে আমি আর এই স্টিচিংটা দেখাইনি। আচ্ছা, এই উলেন ফ্যাব্রিক যখন আপনি মেশিনে স্টিচ করবেন, আমার যেমন এই রকম উষা জানামিস এই সুইং মেশিনে আমি স্টিচ করছি, তো এক্ষেত্রে আমি শুধুমাত্র আমাদের যে বকেয়াটা সেটা আমি যেমন 2.5 বা 3 করি, সেটাকে একটু বাড়িয়ে দিয়েছি, 3.5 আর 3.25-4 মাঝখানে রেখেছিলাম। 4 করলে কিন্তু আবার নিচের সেলাইটা ভালো হচ্ছে না। তো দেখুন আমার এইভাবে স্টিচ করা হয়ে গেছে, সোজা সোজা এরকম স্টিচ করে নিয়েছি। তো দুদিকেই স্টিচ করে নিয়েছি, আমি দেখিয়ে দিলাম। এবার আমরা ক্রচ এরিয়াটা জয়েন্ট করব। ক্রচ লাইন জয়েন করবার জন্য এইরকমভাবে দুটো পোর্শনকে মিলিয়ে ধরবো আর ক্রচ লাইনটা জয়েন্ট করে নেব। এবার এইরকমভাবে জয়েন্ট করছি, আর এখানে না সুতো ওঠার ব্যাপারটা নেই, আর এখানে খুব সুন্দরভাবে তলার দিকটা ফোল্ড হয়ে আছে, ওপরের দিকে কিছুটা অংশ আমরা ফোল্ডিংয়ের জন্য পেয়েছি। তো দুটো দিকেরই ক্রচ এরিয়া ঠিক এইরকমভাবেই আমরা জয়েন্ট করে নিচ্ছি। আমাদের ক্রচ এরিয়া জয়েন্ট করা হয়ে গেছে, দেখুন এরকমভাবে। এবার আমরা এই ক্রচ এরিয়ার পোর্শন দুটোকে এইভাবে ধরবো, দুটো ক্রচ এরিয়াকে মুখোমুখি ধরবো। আর এই যে আমরা বটম প্লাজো বটমের নিচ থেকে একদম হিপ এরিয়া ক্রচ এরিয়া পর্যন্ত, আবার ক্রচ এরিয়া থেকে প্লাজো বটম এইরকম টান টান করে স্টিচ করে দেব। আর আমরা ওপরে ইলাস্টিক লাগাবো। চলুন মেশিনে গিয়ে স্টিচ করি। তো আমরা এখান থেকে এইরকমভাবে স্টিচ করছি। আমি এই মেশিনেই যেটা স্টিচটা করলাম সেইটা বোঝানোর জন্য আরও কিন্তু আপনাকে নিয়ে এলাম। তো দেখুন এখানে এইরকম সুন্দরী, প্রথমে না আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, দেখুন সেলাইটা কেমন কুঁচকে যাচ্ছে। এই অংশটা আমি আর আরেকবার করে রিপিট করে আপনাকে সেলাই করে দেখাইনি, কিন্তু আমি নিজে রিপিট করে সেলাই করে নিয়েছি। এটা তলার দিকে যদি আপনি 4 এইরকম বকেয়ার টেনশনটা রাখেন তাহলে কিন্তু কুঁচকে যাবে। আপনি ওই 3.5 এরকম রাখতে পারেন। এটা উষা জনমি সুইং মেশিনটা। তো এইরকমভাবে আমি স্টিচ করছি। এবার দেখুন এই হিপ এরিয়াটায় আমি একটা পিন আটকে নিয়েছিলাম, যেহেতু ফ্যাব্রিকটি একটু অন্য রকমের, আর এটা না টানা যাবে না, টানলে কিন্তু এটা কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। স্ট্রেচেবল ফ্যাব্রিক এটা একটা। তো এরকম দেখতেই পাচ্ছেন উলেন ফ্যাব্রিক পুরো। তো বেবি ড্রেসগুলো হয় এরকমভাবে। কেউ যদি মনে করছেন বেবি ড্রেস করতে পারেন, এটা ভীষণ সফট, অবশ্যই করা যেতে পারে কিন্তু, তবে হ্যাঁ বাবল উঠবে, কোয়ালিটিটা অতটা ভালো নয়। আমি রাস্তায় ভ্যানে করে যে সমস্ত দাদারা কম্বল বিক্রি করেন না, আমি তাদের কাছ থেকে কিনেছি। এত ঠান্ডা, বাড়িতে পরে এই আপনাদের সাথে সুইং টিউটোরিয়ালগুলো শেয়ার করবার জন্য। অনেক কিছুদিন আগে একটা ভিডিওতে হয়তো দেখেছেন কম্বল পায়ে জড়িয়ে আমি এখানে স্টিচ করছিলাম আর কাটিং ভিডিও। তো ওই রকমই আর কি, এটা ডাবল স্টিচ করতে ভুলবেন না। আমরা ইলাস্টিকটা আমাদের ওয়েস্ট রাউন্ডের থেকে 3 ইঞ্চি কম নিয়েছি, দিয়ে এভাবে রাউন্ড করে স্টিচ করে নিয়েছি। কিছুটা অংশ এখানে আমি স্টিচিং অংশ পেয়েছি। খেয়াল রাখবেন এই যে কলিগুলো জয়েন্ট হয়েছে, প্রত্যেকটা জয়েন্টের সাথে জয়েন্টটা যেন মিলে যায়। তো এর পুরোটা স্টিচ করার পর এতটা সুন্দর দেখতে হয়েছে। আমি এর যে পরের পার্টে এটার যে শার্টটা তৈরি করব বাকি অংশটা দিয়ে, সেটা নিয়ে আসছি, বা আমি তার পরের পার্টেও আসতে পারি। হাতে অনেকগুলো প্রজেক্ট আছে, তাই 1 বাই 1 এখানে কমপ্লিট করার চেষ্টা করছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব মজা করুন। সামনে ক্রিসমাস, নিউ ইয়ার, আপনার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।